তোমাদের যে 25,753 জনের প্যানেল লিস্ট বাতিল করা হয়েছে, এদের মধ্যে কারা যোগ্য বা অযোগ্য তার প্যানেল লিস্ট সেটা এসএসসিকে দিতে হবে। যদি না দেন তাহলে যারা চাকরি হারিয়েছেন তারা আবার আন্দোলনের পথে নামবে। লেটেস্ট আপডেট তোমাদের কী বলা রয়েছে, এবং তার আগে ভিডিওটি দেখার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। কী বলা রয়েছে দেখে নিই। এসএসসি যোগ্য তালিকা জমা দিন চান চাকরিহারারা। যারা চাকরি হারিয়েছেন তারা চান যে এসএসসি তাদের লিস্ট দেখ কারা যোগ্য বা অযোগ্য। এসএসসি দাবি করেছে যে তাদের কাছে উত্তরপত্রে ওএমআর শিট নথি নেই। এসএসসি বলতে চাইছে যে তাদের কাছে ওএমআর শিটের নথি নেই। সেই দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারাদের অনেকে, কারণ 2 বছর আগেও তথ্য জানার অধিকার আইনে অনেকে উত্তরপত্রের প্রতিলিপি পেয়েছে। নেক্সট কী বলা রয়েছে তোমাদের, শীর্ষ আদালতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এসএসসি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবেন চাকরিহারারা। তাহলে লিস্ট যদি তুলে না দেওয়া হয় এসএসসি কারা যোগ্য অযোগ্য, তাহলে চাকরিহারারা আবার আন্দোলনের পথে নামবেন। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির পর একথা জানান তারা। কলকাতার শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে চাকরিহারাদের বক্তব্য, তারা যে যোগ্য সেই প্রমাণ এসএসসির হাতে আছে। তা হলেও কেন যোগ্যদের তালিকা কোর্টে জমা দেওয়া হচ্ছে না তারা জানেন। চাকরিহারাদের তরফে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে, তবে সুপ্রিম কোর্টে মামলার বিষয়ে এদিন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কোনো মন্তব্য করতে চাননি। তাহলে কারা যোগ্য বা অযোগ্য তার লিস্ট কিন্তু এসএসসির হাতে আছে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো কারা যোগ্য বা অযোগ্য তার লিস্ট এসএসসির হাতে আছে, কিন্তু তারা কোর্টে জমা দিচ্ছেন না কেন। নেক্সট কী বলা রয়েছে, এদিন সুপ্রিম কোর্টের শুনানি পরে স্থগিতাদেশ মিলছে কি না তা নিয়ে চাকরিহারাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। ডালিয়া বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষিকা বলেন, শুনেছি দেশের প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন যে 25,000 মানুষের জীবন জীবিকার প্রশ্ন, তাই পুরো বিষয়টি তিনি ভালো করে শুনবেন। বৃন্দাবন ঘোষ নামে এক শিক্ষকের বক্তব্য, কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা দেওয়ার দায়িত্ব এসএসসি। তাহলে একজন শিক্ষক যার নাম হচ্ছে বৃন্দাবন ঘোষ, তিনি বলেছেন কারা যোগ্য বা অযোগ্য তার লিস্ট দেখ এসএসসি, কারণ আমাদের সব নথি এসএসসিকে দিয়েছিলাম এবং একাধিকবার নথি যাচাই করা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবারের মধ্যে তালিকা কোর্টে জমা পড়ো। তাহলে আগামী বৃহস্পতিবার মধ্যে তোমাদের কোর্টে জমা দিতে হবে। এসএসসি চেয়ারম্যান কেন যোগ্যদের শংসাপত্র দিতে পারবেন না বলেছেন, তা নিয়েও রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। পরবর্তী কী বলা রয়েছে, এসএসসি দাবি করেছে যে তাদের কাছে উত্তরপত্রের ওএমআর শিট নথি নেই। সেই দাবি নিয়েও প্রশ্ন তুলছেন চাকরিহারাদের অনেকে, কারণ 2 বছর আগে তথ্য জানার অধিকার আইনে অনেকে উত্তরপত্রের প্রতিলিপি পেয়েছে। সেই প্রতিলিপি কোথা থেকে এলো তাও জানতে চান তারা। এসএসসি যদি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে তা হলেও তাতে অংশগ্রহণ করবেন না বলে এই আন্দোলনকারীরা জানিয়েছেন। তাহলে যারা আন্দোলন করছেন, যারা চাকরি হারিয়েছেন, তারা কিন্তু নতুন করে যদি আবার নিয়োগ করতে চায় তাহলে কিন্তু তারা আবার পরীক্ষাতে বসবে না, এটাই বলা রয়েছে। পরে ভিডিওতে দেখে নেবো তোমাদের, এবং এছাড়া আমার টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য।